নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। ভাঙড়ের হাতিশালা 6 লেনের টালির ঘরে প্রতিদিন জমছে ভিড়। অনলাইন জুয়ার নেশায় মজেছে 8 থেকে 80 সকলে। লটারির নামে ক্যাসিনো জুয়ায় মত্ত। কেউ বাজারের টাকা নিয়ে ঢুকে সর্বশান্ত হয়ে ফিরছেন, কেউ টিফিনের টাকা খরচ করছেন জুয়ায়। দেখুন সেই ছবি। স্থানীয় সূত্র খবর, বছর কয়েক ধরে চলছে এই বেআইনি ব্যবসা। অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে কিছু কম্পিউটার বাজেয়াপ্ত করলেও তাতে থোড়াই কেয়ার। ফের কিছুদিন পর বসছে জুয়ার আসর। এক বাসিন্দার দাবি, স্থানীয় রাজনৈতিক নেতাদের মদত না থাকলে প্রকাশ্যে এভাবে জুয়ার আসর বসতে পারে না। কম্পিউটার ডিজিটাল জুয়া এর মানে টাসের থেকে বড় জুয়া। টাস তো একরকম জুয়া, আর তার তেগুন জুয়া। মানে এই জুয়ায় টোটাল আমাদের এই ভাঙড় থানা 6 লাইনই মোটামুটি সব ছেলেপিলেরা শেষ হয়ে যাচ্ছে। শাসক দল নেতা না যুক্ত না থাকলে ওখানে চালাতেই পারবে না জুয়া। শাসক দল না যুক্ত না থাকলে ওদের জুয়া চালাবারই ক্ষমতা নেই। প্রশাসন, শাসক দল এর দুটোই ওর সাথে যুক্ত আছে, না থাকলে ওরা চালাতেই পারবে না। এ প্রসঙ্গে পশ্চিমের বিধায়ক শওকত মোল্লা কি জানালেন শুনবো। আমি বিষয়টা ডিসির সঙ্গে ডিসি সাহেবের সঙ্গে কথা বলবো, বা আবাসিকদের সঙ্গে কথা বলবো। নিশ্চিন্তা থাকুন, এর প্রচেষ্টা আমরা করবো। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা অন্যায়কে কখনো এবং খারাপ বিষয়কে কখনো সমর্থন করি না। তৃণমূলের বড় নেতারা এই ক্যাসিনো জুয়ার সঙ্গে জড়িত। পুলিশের একাংশও ভাগ নিচ্ছে। অবিলম্বে এই অনলাইন জুয়া বন্ধ করা না হলে পুলিশ কমিশনারের কাছে অভিযোগ জানাবো। বিস্ফোরক অভিযোগ করলেন বিধায়ক নওসাদ সিদ্দিকী। আমার কাছে খবরটা আছে, খবরটা এসে পৌঁছেছে। অলরেডি এআরএস একবার সেখানে অভিযান চালিয়েছিল, আবার নতুন করে শুরু হয়েছে। আমার কাছেও কিছু ভিডিও ফুটেজ এসে পৌঁছেছে। তার ভিডিও ফুটেজের সত্যতা এখনও যাচাই করিনি, তবে এটা নিয়ে আমি কলকাতা পুলিশের সিপি সাহেবের কাছে নিশ্চিতভাবে আমি কমপ্লেন করব। এর আগে কলকাতা পুলিশের সিপি স্যারের কাছে বেশ কয়েকটা বিষয়ে কমপ্লেন করেছিলাম, কাজ হয়েছিল। যে আমার কাছে খবর ছিল এই ভাঙড়ের কোনো একটা এলাকায় এই গাঁজার ব্যবসা চলছিল মুদিখানার দোকান থেকে। তো উপযুক্ত প্রমাণ দিয়েছিল। আমি কলকাতা পুলিশের সিপি সাহেবের কাছে পাঠিয়েছিলাম। পরবর্তীতে খোঁজ নিয়েছি যে ওখানে তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে তুলে নিয়ে গেছে এবং ওটা বন্ধ করেছে। সুতরাং এইটা যারা তৃণমূলের ছত্রছায়া থেকে তৃণমূলের তাবড় নেতা এই ক্যাসিনোর সাথে যুক্ত আছে, আমার কাছে খবর আছে যে তারা যদি ইমিডিয়েট ওগুলো বন্ধ না করে আমি কলকাতা পুলিশের যিনি সিপি সাহেব আছেন তাকে জানাবো। সেখানে না হলে পরবর্তী কি পদক্ষেপ নেওয়া যায় সেটা দেখব। স্থানীয় সূত্রে জানা যায়, কলকাতার এক ব্যবসায়ীর কাছ থেকে সফটওয়্যার ভাড়া নিয়ে এই জুয়া চলছে। কিভাবে প্রশাসনের চোখে ধুলো দিয়ে দিনের পর দিন প্রকাশ্যে চলছে এই অনলাইন জুয়া, উঠছে প্রশ্ন। মামুনি রায়, সাবনাভিক নিউজ, দক্ষিণ 24 পরগনা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।